এই জন্য আপনি বলবেন শুধু যুদ্ধ অপরাধী বলেন না, আপনি বলেন যে আমার রাজনৈতিক সহকর্মী ইলিয়াস আলীকে ফেরত চাই। আপনাকে বলতে হবে যে কমিশনার চৌধুরী আলম কোথায় আছে তাকে ফেরত চাই। সাংবাদিক সাগর রুনি কোথায় আছে, তার হত্যাকারীকে আজ পর্যন্ত ডিজিটাল কায়দায় এই সরকার কেন শনাক্ত করতে পারেনি, সেই প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে বর্তমান সরকারকে। হ্যাঁ, শুধু যুদ্ধ অপরাধী নিয়ে কোলবালিশের খেলার মতো পুতুল নিয়ে খেলবেন আর দুনিয়ার মানুষকে শ্মশান আর গোরস্থানে ঠিকানা করে দিবেন। বিশ্বজিৎকে শ্মশানে পাঠিয়েছেন আর রফিকুল ইসলামকে পাঠিয়েছেন গোরস্থানে, ফখরুল ইসলাম আলমগীরকে পাঠিয়েছেন জেলখানায়, আমার নামে দিয়েছেন মামলা, আর বলবেন যুদ্ধ অপরাধীর বিচার চাইতে হবে না চাইলে রাজকের। এটা কোনো তথ্য হলো? আমি বলছি আপনার সঙ্গে আমি দ্বিমত করছি না, কথাই যেন নিরপেক্ষভাবে বলতে হবে। আমি বলছি আপনার সঙ্গে দ্বিমত করছি না, আপনি আইনজীবী, আমি আইনজীবী, নিরপেক্ষভাবে বলবো। কিছুকাল বাদ দিলাম, মাঝখানে এসে ধরলাম, একটু ছেড়ে দিলাম। আমি বিশ্বজিতের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাই। ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবি জানাই। বিশ্বজিতের হত্যাকারীকে রাষ্ট্রীয়ভাবে সনদ দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি পুলিশ। আমাকে একটু ফ্লোর দেন, আমি বলি। রাষ্ট্রপতির পদককে বিতর্কিত করা হয়েছে, কলুষিত করা হয়েছে। আমি আপনাকে জাতি লজ্জা পায়। আপনার প্রসঙ্গে আমি রিপ্লাই বলছি যে বিশ্বজিতের হত্যাকাণ্ড, ইলিয়াস আলীর গুম হওয়া, চৌধুরী আলমের গুম হওয়া, সমস্ত ঘটনাকেই রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, এটাকে অবশ্যই করতে হবে। আমাদের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন সংস্কৃতি থেকে? যে সংস্কৃতি আহসানুল্লাহ মাস্টারের মতো এমপিকে নৃশংসভাবে হত্যা করে, যে সংস্কৃতি শাহ এএসএম কিবরিয়ার মতো অর্থনীতিবিদকে হত্যা করে, যে সংস্কৃতি মমতাজ সাহেবের মতো রাজশাহী নেতাকে হত্যা করে, যে সংস্কৃতি মঞ্জুরুল ইমামের মতো লোককে হত্যা করে, যে সংস্কৃতি শেখ হাসিনাকে 21 আগস্টের গ্রেনেড হামলা করে 23 জন মানুষকে হত্যা করে এবং থানায় কেস নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, যে সংস্কৃতি দেশের বিপুল পরিমাণ অর্থ সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় পাচার করে, সেটা ভারত বলে না, সর্বত্র যেখানে যে পাচার করবে, সেই সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হবে। এই অপরাধের সঙ্গে যখন আমরা দেখি রাষ্ট্রযন্ত্র সরাসরি সম্পৃক্ত, যখন আমরা দেখি লুৎফুজ্জামান বাবরের সম্পৃক্ততা, যখন দেখি আব্দুল সালাম পিট্টুর সম্পৃক্ততা, দেশের প্রধান বিরোধী দলের প্রধান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যখন দেখি রাষ্ট্র ক্ষমতার সরাসরি জড়িত ব্যক্তিরা সম্পৃক্ত, তখন বেদনা লাগে। এই কারণে যে এর থেকে কি আমরা 41 বছরে বেরিয়ে আসবো না? আমি মনে করি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই যে পৃষ্ঠপোষকতা, এর বাইরে যদি আমরা আসতে না পারি, তাহলে আপনি বিএনপি করেন, আমি আর এক দল করি, বা উনি আর এক দল করেন, যে দলই করেন কেন, মানুষের কাছে কিন্তু আমাদের একটা কমিটমেন্ট থাকতে হবে। আমরা কিন্তু সোসাইটিতে একটি জায়গায় আসতে হবে। কিবরিয়ার বিচার চাইলেন, আপনি রহমতুল্লাহ মাস্টারের বিচার চাইলেন, আমি এসএম কিবরিয়ার বিচার চাই, 21 আগস্টের বিচার চাই, রহমতুল্লাহ মাস্টারের বিচার চাই। আমি 1996 সালে আপনার দল যখন ক্ষমতায় ছিল, তখন উদিচির বোমা হামলা তার আমলে হয়েছিল, সেটা কে হয়েছে আমি সেটারও বিচার চাই। রমনা বটমূলে বোমা হামলার ওই বিচার চাই। সিপিবির সম্মেলনে কারা বোমা ফাটিয়েছে তারও বিচার আমি চাই। আপনি তো ভাগ করে বললেন, কিন্তু আপনার চেয়ে এক ধাপ উদারতা কিন্তু আমি দেখালাম। ভালো লাগা নিয়ে থাকুন, আমাকে শেষ করতে দিন। তারপরে একটু বলি, আপনি পদ্মা সেতুর দুর্নীতির আবুল হোসেনের টাকা আজকে কার ঘরে আছে, কার ব্যাংকে আছে, কানাডা, আমেরিকার, এই প্রসঙ্গটা আপনি তুলতে হবে। কেন তুলছেন না? তুলেন। খাম্বা লিমিটেডের টাকা কিভাবে মালয়েশিয়ায় বিদেশে চলে গেছে? খাম্বা লিমিটেড এগুলো বের হবে। খাম্বার কথা বলে হাম্বা করে পার্লামেন্টে না, মানি লন্ডারিং মামলা যে কনভেনশন আছে সেটা অস্বীকার করতে পারবো? আপনি টেন্ডার দিয়েছেন 10,000-এর, খাম্বা বর্তমান সরকার সাপ্লাই দিয়েছে 15,000-এর। আজকে রেন্টাল বিদ্যুতের 20,000 কোটি ভর্তুকির টাকা কোথায় গেছে সেটা আপনি তদন্ত চান। শেয়ার বাজার আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটার আপনাকে বিচার চাইতে হবে। এবং আবুল হোসেনকে চাননি, আবুল হোসেনকে শ্রেষ্ঠ চোরকে শ্রেষ্ঠ চোর, আন্তর্জাতিক খেতাবে ভূষিত চোরকে কি বলা হয়েছে? বিশ্বপ্রেমিক, মানে সে হচ্ছে দেশপ্রেমিক। এই দেশপ্রেমিক